হ্যাঁ আমি ব্লগ করতে করতে এসেছি। কেমন লাগছে বলো? আমার রিয়েল ব্রাইড দিনে করা মেকআপ ব্লগগুলোর পাবলিক ডিমান্ড আছে বই কি। আর আজকের ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং। আর ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন। হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কপিরাইট স্ট্রাইক পড়ুক চাই না, তাই জন্য মিউট করে দিলাম। তো যাই হোক, ডেটটা ছিল 2nd of June 2025। আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল। আর ফার্স্ট ব্রাইডের লুকটা কিন্তু তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করেছি, তাই যারা নতুনভাবে দেখছো ভিডিও, তোমরা আগের দিনের ভিডিওটা দেখে এসো। কোথায় পেয়েছো আমাকে? তোমাকে ফেসবুক খুললেই পাওয়া যায়, আমার ইনস্টাগ্রাম পেজ অন করলেই আগে আমি তোমার প্রোফাইলটাই সামনে আসে। আচ্ছা, ইনস্টাগ্রাম ফেসবুক। 2nd জুনের অনিশা ছিল আমার সেকেন্ড ব্রাইড। কিন্তু অনিশার যেহেতু আমার কাছে একটা অধিবাস লুকের বুকিং ছিল, তাই জন্য আমার সকাল সকাল ওর বাড়িতে যেতে হয়েছিল। মানে আমার কল টাইম ছিল সকাল 10টা। আমি 10টার সময় গিয়ে ওকে একবার অধিবাস লুকের জন্য রেডি করিয়ে আসি। হ্যাঁ আমি ব্লগ করতে করতে এসেছি। থ্যাংক ইউ। কেমন লাগছে বলো? ভীষণ ভালো, ভীষণ। মানে ওকে অন্যরকম দেখেছিলাম, আজকে তো পুরো লুকটাই চেঞ্জ। ওর মানে আমার বোন, এটা আমি সামনে দেখছি পুরো দুর্গার মতো লাগছে। নজর না লাগে। হ্যাঁ, নজর না লাগে। ওকে, এই হলো ব্রাইডের দিদি, যাকে শুধু দেখলাম সকাল থেকে রাত 12টা অবধি ছোটাছুটি করতে। মানে আমি যতক্ষণ দেখেছি আর কি, ততক্ষণের কথাই বললাম। মানে নিজে হাতে বোনের বিয়ে দিল, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটাই ছিল অনিশার ফাইনাল লুক। তো তোমাদের অনিশার এই অধিবাসের লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অনিশাকে সাজিয়ে আমি চলে গেছিলাম আমার ফার্স্ট ব্রাইডের লোকেশনে। ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমি আবার সেকেন্ড ব্রাইডের লোকেশন মানে অনিশার বাড়িতে চলে আসি। দেখতেই পারছো তোমরা। তো চলো যাওয়া যাক, দেখা যাক ব্রাইড কেমন কি লুক চাইছে। প্রথমে বলো যে সকালবেলা এসে তোমাকে সাজিয়ে দিয়ে গেছিলাম, তোমার একটা অধিবাসের লুক করেছিলাম। তো কতক্ষণ ছিল, কতক্ষণ স্টে করলো? পুরো দিনটাই ছিল, 5টা পর্যন্ত। এই ঠাট্টা পড়া গরমে পুরো দিন মেকআপ ছিল ঠিকঠাক? ওকে, তুমি ঠিকঠাকভাবে সব করেছো? ওকে, তো আজকে মানে এখন তোমার বিয়ের জন্য মানে কেমন কি ভেবেছো, তুমি কেমন লুক চাইছো? তুমি তোমার মতন করেই করে দাও। লিপস্টিকটা বলো, এক এক করে জিজ্ঞেস করি লিপস্টিক কেমন চাই। প্রথমে তুমি নিউডটাই দেখো, তারপর যদি ভালো না লাগে তাহলে ডিপ করো। ওকে, আর চোখটা মোটামুটি টানা? মোটামুটি, বেশি টানা না। আর নিচে কাজল বেশি দেবে না। ওকে, আর কলকা? কলকা তুমি তোমার মতোই করো, গাল কলকা হবে। গাল কলকা হবে? হ্যাঁ। তো তোমরা শুনেই নিলে ব্রাইডের কেমন কি ডিমান্ড। আর ব্রাইড কিন্তু আমার রিসেন্ট করা একটা রিয়েল ব্রাইডের ফটো দেখিয়ে বলেছিল যে দিদি তোমার এই কাজটি আমার খুব পছন্দের, তুমি এরকম টাইপেরই আমার ব্রাইডের লোকেশন ছিল নাথুয়া। আর নাথুয়াতে ব্যাক টু ব্যাক এই সিজনে আমার অনেকগুলো ব্রাইড ছিল। আর কোনো এক ব্রাইডের বাড়িতে অনিশার ইনভাইট ছিল, আর সেখানে অনিশা আমার কাজ সামনাসামনি দেখেছিল। আর তারপরে অনিশার বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরে ও আমায় ফোন করে আর আমায় জানায় যে দিদি আমার স্পেশাল ডেতে আমি তোমার থেকে মেকওভার করাতে চাই। আর তারপর অনিশাকে আমাদের এইচডি এবং আলট্রা এইচডি প্যাকেজগুলো সম্বন্ধে আমি ডিটেলসে বলি। আর তারপরে অনিশা কিন্তু আমাদের থেকে নিয়ে নিয়েছিল ওর বিয়ে এবং রিসেপশনের জন্য আলট্রা এইচডি প্যাকেজগুলোর মধ্যে একটা। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু অনিশার স্কিনটা কিন্তু বেশ প্রবলেমেটিক ছিল। মানে প্রচণ্ড অয়েলি স্কিন, মুখে প্রচুর ব্রণ ছিল। আর এই গরম, তার উপরে অয়েলি স্কিন, তো একটু বুঝে কাজটা করতে হয়েছিল আমাকে। বেস মেকআপটা করেছিলাম হুডা বিউটির ফাউন্ডেশন দিয়ে। একেই তো ওর স্কিনটা ছিল প্রচণ্ড অয়েলি, তার উপরে ছিল এই ঠাটা পড়া গরম। তো আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাইনি, ম্যাট ফাউন্ডেশন ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এরপর একে একে সমস্ত জুয়েলারিগুলো আমরা ব্রাইডকে পরিয়ে দিয়েছিলাম। তোমরা কলকাটা দেখো আর আমাকে জানিও যে তোমাদের কলকার ডিজাইনটা কেমন লাগলো। মেকআপ লাভারদের জন্য একটা সুখবর, 12 অক্টোবর আমার বার্থডে। আর আমার বার্থডে উপলক্ষে এই বছর আমি করাতে চলেছি একটা ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা শুরু হবে 12 অক্টোবর থেকেই। আর কোর্স ফিস থাকছে শুধুমাত্র
3000 টাকা। আর এই ক্লাসে তোমাদেরকে চন্দন কলকা, মেকআপ প্লাস হেয়ার স্টাইল শেখানো হবে, আর সাথে থাকবে তোমাদের পছন্দ মতন 3টে ডেমনস্ট্রেশন। আর এই ক্লাসটি হবে ধূপগুড়িতে। তাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের সিটগুলো বুক করে নিও। অনেকদিন থেকেই তো ভাবছিলে যে মেকআপ শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু কোনো না কোনোভাবে বাজেটের কারণে হয়ে উঠছিল না। তাই এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না, এই সুযোগটা তোমার জন্য। জানো তো, অনিশাকে সাজানোর পরে মনে হচ্ছিল স্বর্গ থেকে নেমে আসা একেবারে সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুর। আর ওর টোপরটাও খানিকটা একটু সেরকমই ছিল, দেখতেই পারছো কি সুন্দর লাগছে। তো চলো শুনে নি আজকের এই লুকটা আমার ব্রাইডের কেমন লাগলো। তো হাই অনিশা, বলো কেমন লাগলো? স্যাটিসফাইড? যেমন চেয়েছো হয়েছে? ওকে, সময়ও খুব কম, হ্যাপি তো? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চোখ বন্ধ কর। আমি ব্রাইডের ইচ্ছে মতন পছন্দ মতন ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ও যেমন যেমন বলেছে, যেমন কলকা চেয়েছে, যেমন চোখ, যেমন হেয়ার স্টাইল, সবটা ওকে ওর মন মতন করে দিয়েছিলাম। যাক বাবা, তারপরে আমার ছুটি। ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড করার পরে শরীর আর চলছিল না। আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে জাস্ট বেরোবো, ওই মুহূর্তে আর কত, দেখো এত সুন্দর করে সাজিয়েছি, এবার পান পাতাটা আমাকে বাদ দাও। না 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 না, প্লিজ প্লিজ প্লিজ। ব্যাস হয়ে গেল। আর তোমার কাছে যদি কেউ এইভাবে আবদার করে, তুমি কি ফেলতে পারবে? পারবে না নিশ্চয়ই, আমিও পারিনি। তাই দেখো, এক চুটকিতে করে ফেলেছিলাম এই পান পাতার কলকা। আর মাত্র 10 মিনিটে তোমাদের কেমন লাগলো জানিও। আর এই পান পাতার কলকা করতে আমি কিন্তু 2 কোটি টাকা চার্জ করেছিলাম। যারা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও। ডিয়ার অনিশা, তোমাদের নতুন জীবনে আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আর আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই, শেষ।